नमस्कार प्रिय श्रोता बंधुरा राधाकृष्ण पियाली चैनेले आमी पियाली आछि। आज के आपनारा शुनछेन शिव पुराण। प्रिय श्रोता बंधुरा शिव महापुराण जेखाने महादेवेर अलौकिक लीला तथा महादेवेर पुजो करार सम्पूर्ण विधिबद्ध विधान जा सुंदर बर्णना करा आछे। आशा करछि ता आपनादेर भालो लागबे। प्रिय श्रोता बंधुरा शिव पुराण आपनारा के कोथा थेके शुनछेन अवश्यई आपनादेर मूल्यवान मतामत दिते भुले जाबेन ना। प्रिय श्रोता बंधुरा शिव पुराण शुनबेन एबं निजेर काछेर मानुष तथा प्रियजनदेर साथे शिव पुराण भाग करे निते एकदमई भुले जाबेन ना। ताहले शुनते थाकुन शिव महापुराण। आजकेर आलोच्य विषय बस्तु पंचम संहिता वायवीय संहिता। आपनारा शुनछेन 16तम अध्याय जेखाने बला हच्छे जे सतीर देहत्याग। ताहले देवी सतीर कि कारण एबं केनई बा देवी सतीर देहत्याग करेछिलेन शुनते थाकुन शिव पुराण। ऋषिगण बोलें दक्षेर कन्या सती देवी देहत्याग करे परे हिमालय ओ मेनुकार कन्या हये जन्म नेन केन? महात्मा दक्ष कि जन्यई बा रुद्रेर निंदा करेछिलेन? हे मारुत महादेवेर अभिशापे चाक्षुष मनुर वंशे दक्षई बा किभाबे जन्म नियेछिलेन? वायु तखन बोललेन ए कथा। वायु कि बोललेन? पूर्वकाले कोनो एक समय निखिल सुर असुर सिद्ध ओ महर्षिगण महादेवके देखार जन्य हिमालयेर एकेबारे शिखरे जान। तखन तारा सेई हिमालय शिखरे देव ओ देवीके एक संगे दिव्य आसने बसे थाकते देखेन। সেই সময় অমরগণের সঙ্গে দক্ষ এসেছিলেন হর ও সতীকে দেখতে। কিন্তু সতী বা হর কেউই দক্ষকে আলাদাভাবে অতিথেয়তা করেনি। স্বয়ম্ভুব মন্বন্তরে केउ देवी बा परमात्मा स्वरूपिणी সেই জন্যই তার কাছে সবাই সমান। কিন্তু দক্ষ দেবীর আসল স্বরূপ জানতে পারেননি। কিন্তু এই যে দক্ষ দেবীর আসল স্বরূপ জানতে পারেননি, ফলে তিনি কিছুটা রেগে গিয়েছিলেন। সেই জন্য পরবর্তীকালে দক্ষ যক্ষ দীক্ষিত হয়ে নিজের রাগের বশে নিজেকে অর্থাৎ শিবকে আমন্ত্রণ করেননি, কিন্তু অন্য জামাইদের আমন্ত্রণ করে অনেক সম্মানও দেখিয়েছিলেন। দেবী রুদ্রাণী নারদের মুখে তার পিতা দক্ষের গৃহের অনুষ্ঠানের কথা শোনেন। তারপর তিনি সরল মনে রুদ্রকে বলে পিতৃগৃহে যান। তিনি সুন্দর মনোহর সর্বত্রগামী বিমানে চেপে সেখানে যান। তিনি সুন্দর এবং মনোলোভা সাজে সজ্জিত হয়ে সেখানে গেলেন। অর্থাৎ দেবী কিন্তু তার পিতৃগৃহে গেলেন। কেন? তার পিতা
তার পতিকে নিমন্ত্রণ করেননি। এই কথা জানবার জন্য তিনি অত্যন্ত সুন্দরভাবে সেজে পিতৃগৃহে গেলেন। দেবীর সেই বিমান তপ্ত কাঞ্চন মনোহর, শত 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 স্তম্ভ বিরাজমান, সোপান বলি হীরক খচিত তরুণ বিদ্রু মম্বরবি নিমৃত। সেই বিমান পুষ্পপত্র বিচিত্র রত্নাস, হীরক চাল এবং অচ্ছিন্দ্র মণিময় ও মনোরম। মহাবৃষভ চিহ্নযুক্ত মণিদণ্ড সন্মলিত শুভ্র পতাকা বিমানে শিরোভাগ অতি শোভন। সেই বিমানে রক্তকুঞ্চুকধারী বিত্রপান দুধর্ষ গণাধিপতিগণ বিমানের দ্বারদেশে অবস্থান করেন। মহাদেবী তার প্রিয় সখীগণের সঙ্গে সেই সুন্দর বিমানে চড়ে বসলেন। অর্থাৎ দেবী তার সখীদের সঙ্গে সেই যে সুন্দর বিমানে তখন চড়ে বসলেন। হীরক দণ্ড সম্পূর্ণ সুন্দর মনোহর চামর নিয়ে দুই রৌদ্রকন্যা দেবীকে ব্যঞ্জন করতে লাগলেন। সেই দুই চামর মধ্যে দিয়ে দেবীর বদন সুন্দর পদ্মের মতন শোভা পেতে লাগল। তার প্রেমময়ী সখী সুমালিন তার চূড়ার ওপরে মুক্তা খচিত ও সুধাংশু সন্নিভ ছত্র ধারণ করেছেন। সেই উজ্জ্বল ছত্র চণ্ডের ওপর বর্তুল অমৃত ভাণ্ডের মতো দেবীর মুখ পরিশোভিত হল। তার সখী শুভবতী হাসি মুখে তার সামনে বসে অক্ষক্রিয়ার দ্বারা পার্বতীর আনন্দ বিধান করতে লাগলেন। সখী সুযশা দেবীর রত্ন বা দেবীর সুন্দর রত্নময় দুই পা নিজ স্তন মধ্যে ধরে দেবীর সেবা করতে লাগলেন। সুন্দরী কাঞ্চন বর্ণা দেবীর এক সহচরী দেবীর সামনে দর্পণ ধরেছিলেন। তার সহচরীদের মধ্যে কারোর হাতে ছিল সুন্দর সুশোভিত পুষ্প, কেউ বা সাজসজ্জার দ্রব্য সকল হাতে নিয়েছিলেন। অন্য যারা ছিলেন তারা সবাই দেবীর বিভিন্ন রকম সেবায় নিযুক্ত ছিলেন। পরমেশ্বরী শশীকলার মতো তার সখীগণের মধ্যে শোভা পেতে লাগলেন। এরপর শঙ্খধ্বনি হলে মহানাদের মতন শ্রুত হলো। সুন্দর বাজনা বাজতে লাগলো সুমধুর স্বরে। মহেশ্বরের সামনে তেজ সম্পূর্ণ শত সহস্র অস্ত্রধারী এবং 8 জন গণাধ্যক্ষ সামনে যেতে লাগলেন। তার মধ্যে শিবের সহচর ও তার আনন্দ দানকারী গণপতিও যাচ্ছিলেন। আকাশে সুমধুর শব্দে দেব দুন্দুভি সকল বেঁচে উঠল। মুনিরা সব আনন্দে নাচতে লাগলেন। সিদ্ধযোগীগণ আনন্দে
মাতোহারা। মেঘ সকল খুশি হয়ে দেবীর বিমানের ওপর পুষ্পবৃষ্টি করতে থাকল। এভাবে দেবগণ ও অন্যান্যদের সঙ্গে মিলে দেবী মহেশ্বরী অল্প সময়ের মধ্যে পিতৃগৃহে উপস্থিত হলেন। কিন্তু কন্যাকে দেখে দক্ষ অত্যন্ত রেগে গেলেন। দেবী পিতার গৃহে যখন প্রবেশ করলেন, দেবীকে দেখে তার পিতা অত্যন্ত রেগে গেলেন। তিনি দেবী মহেশ্বরীকে সম্মান না দেখে তার অন্য সব কন্যাদের সামনে কন্যাদেরও সম্মান দেখাতে লাগলেন। তখন দেবী মহেশ্বরী পিতাকে বললেন, হে পিতা, ব্রহ্মা থেকে পিশাচ পর্যন্ত সবাইকে যে দেবের আজ্ঞাধীন, আপনি সেই দেবকে পুজো করলেন না, তাকে আমন্ত্রণও করলেন না। এখন আমি আপনার কন্যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা, কিন্তু আপনি আমাকে সম্মান না করে আমার বোনেদের আপনি সম্মান দেখাচ্ছেন কিভাবে? এই কথা দেবী তখন জিজ্ঞাসা করল তার পিতাকে। তখন দক্ষ ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। দক্ষ বললেন, তোমার কনিষ্ঠাগণ তোমার থেকে শ্রেষ্ঠা ও বরিষ্ঠা, সেই জন্য তাদের পুজোর অবস্থা করেছি। তাদের স্বামীগণ যথেষ্ট সমাদরের পাত্র। তোমার স্বামী রুদ্রের থেকে তারা অনেক বেশি গুণবান। এইভাবে দেবীকে নিন্দা করতে লাগলো তার পিতা। তোমার স্বামী সর্বোত্তম গুণযুক্ত, সে আমার যে শত্রু, তাকে তুমি আশ্রয় করে আছো, তাই তুমি আমার অবজ্ঞার পাত্র। পিতার কথাগুলো শুনে দেবী অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি পিতা দক্ষকে বললেন, হে পিতা, এখনো পর্যন্ত যার নিন্দা কেউ করতে পারে না, সেই মহেশ্বর হলেন আমার স্বামী। তাহলে দেবী তার পিতাকে বলছেন, কেউ নিন্দা করতে পারে না এখনো পর্যন্ত যাকে, সেই মহেশ্বর হলেন আমার স্বামী। আপনি অকারণে তার সম্পর্কে এই অপ্রিয় কথাগুলো বললেন। দেবতা ও ঈশ্বরের নিন্দাকারী ব্যক্তি দণ্ড পাওয়ার যোগ্য। সেই জন্যই বলছি, অচিরেই আপনি আপনার পাপের শাস্তি পাবেন। এই কথা তখন দেবী বললেন দক্ষকে, অর্থাৎ দেবী তার পিতাকে বললেন। এই কথা বলে যখন দেবী বললেন, আপনি যেহেতু ত্রম্বকের পুজো করলেন না, সেই কারণেই আপনার দুষ্টকুল নষ্ট হবে। অর্থাৎ দেবী এই কথাও বললেন, আপনি যেহেতু ত্রম্বক অর্থাৎ মহাদেবের পুজো করবেন না, তাই আপনার এই যে দুষ্টকুল তা নষ্ট হবে। এই সব কথা বলে দেবী সতী নিজের শরীর ত্যাগ করলেন। তিনি হিমালয় পর্বতে গমন করলেন এবং এর আগে হিমালয় পর্বতে দেবী যখন গমন করলেন, এর আগে হিমালয় পর্বত তাকে কন্যা হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। অর্থাৎ দেবী সতী এই কথা বলে ত্যাগ করলেন, নিজের দেহ ত্যাগ করলেন। আবার অন্যদিকে পর্বত
অর্থাৎ হিমালয় পর্বত, হিমালয় কিন্তু দেবীকে নিজের কন্যা রূপে পাওয়ার জন্য তিনি কিন্তু কঠোর তপস্যা করতে লাগলেন। কঠোর তপস্যাও তিনি করেছিলেন। এখন তিনি সেই তপস্যার পুণ্যফল লাভ করলেন। নিজের যোগ ও মায়ায় মুগ্ধ হয়ে নিজের ইচ্ছাতেই হিমালয়কে পিতা হিসাবে পরমেশ্বরী লাভ করলেন। অর্থাৎ হিমালয় যখন দেবীকে নিজের কন্যারূপে পাওয়ার জন্য কঠিন তপস্যা শুরু করলেন, পরবর্তীকালে দেবী সেই হিমালয়ের মনোবাসনা পূর্ণ করল এবং দেবী তার কন্যারূপে জন্মগ্রহণ করলেন এবং হিমালয় দেবী যোগ ও মায়ার পিতা হলেন। যখন সতী দক্ষকে ত্যাগ করে চলে যান, তখন ব্রাহ্মণ ও মন্ত্রীগণ ভয়ে ব্যাকুল হয়ে যজ্ঞস্থল থেকে চলে গেলেন। ফলে যজ্ঞ নষ্ট হয়ে গেল। অর্থাৎ সতী দেবী যখন দক্ষকে ত্যাগ করলেন, তখন কিন্তু তার যে দক্ষের যে যজ্ঞ ছিল সেটা বিনষ্ট হলো। মহাদেবের দক্ষালয়ে থেকে সতীর এইভাবে চলে যাওয়ার খবর শুনে দক্ষকে অভিশাপ প্রদান করলেন। তিনি দক্ষের উদ্দেশ্যে বললেন, হে দক্ষ, যেহেতু তুমি আমার জন্য নিরাপরাধ সতীকে অপমান করেছ এবং তোমার অন্যান্য কন্যাদের সম্মান করেছ, সেই কারণে বৈবস্বত মন্বন্তরে তোমার এই যে জামাতাগণ একসঙ্গে উৎপন্ন হবে। তুমি চাক্ষুষ মনুর বংশে প্রাচীন বহির্ষের পৌত্র ও প্রাচোদদের পুত্র মনুষ্য রাজা হয়ে জন্ম নেবে। হে দুর্মতে, তখন আমি তোমাকে ধর্ম কাজে বারবার বিঘ্ন ঘটাব। রুদ্র কর্তৃক অভিশপ্ত হলেন দক্ষ। তার তিনি স্বয়ংভূব শরীর পরিত্যাগ করেন। পরে চাক্ষুষ মনির শরীরে সময়ে দক্ষ প্রাচীন বহির্ষের পৌত্র এবং প্রচেতাদের পুত্র প্রচেতস নামে জন্ম নিলেন। ভৃগু প্রভৃতি মুনিগণ বৈবস্বত মুনির সময়ে এই যে ব্রহ্মার যজ্ঞে বারুণ শরীর ধারণ করে জন্ম নেন। এরপর বৈবস্বত মনুর সময়ে দক্ষ ধর্মের কাজে যুক্ত হলে মহাদেব তার সেই ধর্ম কাজে বারবার বিঘ্ন ঘটিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ এখানেই সমাপ্ত হলো 16তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন দেবী সতীর দেহত্যাগ। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিব পুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনছেন 17তম অধ্যায়। শুনতে থাকুন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। শিব পুরাণের 5ম অধ্যায় আপনারা শুনছেন বায়বীয় সংহিতা, যেখানে বলা হচ্ছে যে 17তম অধ্যায়। 17তম অধ্যায় আপনারা শুনছেন দক্ষ যজ্ঞার্থে বীরভদ্রের আগমন। অর্থাৎ দক্ষের যজ্ঞ নষ্ট করার জন্য বা দক্ষের যজ্ঞ ভঙ্গ করার জন্য বীরভদ্র আগমন। ঋষিগণ বললেন, কিভাবে পরজন্মে দক্ষ ধর্ম কাজ করলে
মহাদেব সেই কাজে বাধা সৃষ্টি করেছিলেন, সেই কথা শুনতে আমাদের যে ইচ্ছে হয়েছে, আপনি তা বলুন। বায়ু বললেন তখন, হিমালয় হিমালয় দীর্ঘকাল তপস্যা করে বিশ্ব জন্মাগতাকে কন্যা রূপে লাভ করে, ফলে তিনি অত্যন্ত সুখী ছিলেন। হিমালয়ের শিখরবাসী মহাদেবী আবার তাকে বিয়ে করেন। এইভাবে দীর্ঘকাল অতিক্রান্ত হয়। ইতিমধ্যে বৈবস্বত মন্বন্তর এসে গেল। তখন প্রচতস দক্ষ অশ্বমেধের যজ্ঞ করতে শুরু করলেন। তারপর ঋষি ও সিদ্ধগণ নিঃস্বপিত গঙ্গার উৎপত্তি স্থল হিমালয়ের শুভ এক পৃষ্ঠদেশে দক্ষ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সকল দেবতাগণ সেই যজ্ঞে একসঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আদিত্যগণ, বসুগণ, রুদ্রগণ, সাধ্যগণ, মরুতগণ, সোমগণ, পিতৃগণ, অজ্জগণ, ধূম পবনগণ, অশ্বিনী কুমারদ্বয় এবং অন্যান্য সকল মহর্ষিগণ বিষ্ণুর সঙ্গে যজ্ঞের শুভ ফলার্থে সেখানে উপনীত হলেন। সকল দেবতাদের আসতে দেখে এবং মহাদেবকে না দেখে মহর্ষি দোষীজি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি দক্ষকে বললেন যে মানুষ অপূজ্যদের পূজ্য করে, কিন্তু পূজ্যদের পূজ্য করে না, সে অত্যন্ত পাপ ভাগী হয়ে থাকে। যেখানে সতের আপনার করা হয় এবং সেখানে দৈবের ফলে দারুণ দণ্ড সব পতিত হয়। দধিচি পুনরায় বললেন, হে দক্ষ, দধিচি তখন পুনরায় কি বললেন, হে দক্ষ, এই জগতে প্রভু এবং পূজ্য পশুপতিকে কেন তুমি পুজো করছো না? দক্ষ তখন বললেন, আমার জানা অনেক শূলধারী কদর্পী রুদ্র আছেন, তাদের সংখ্যা হলো 11। এছাড়া আমি অন্য কোনো মহেশ্বরকে যে জানি না। দধিচি বললেন, এই সব রুদ্র বা অন্য কোনো দেবতাকে যজ্ঞে পুজো করে কি ফল হবে? কি ফলই হবে? তুমি তো যজ্ঞের যে রাজা, সেই রুদ্রকে পুজো করছো না, যে অব্যয় প্রভু ব্রহ্মা, বিষ্ণু ও পরমেশ্বর তথা মহেশ্বরকে সৃষ্টি করেছেন। ব্রহ্মা থেকে পিশাচ পর্যন্ত সবাই নিজেকে যার ভৃত্য বলে পরিচয় দেন, যিনি প্রকৃতির বর, এমনকি পুরুষের ওপর, যাকে যোগ ও শাস্ত্র বিশারদগণ সবসময় স্মরণ করেন, যিনি অক্ষর সৎ পরম ব্রহ্ম স্বরূপ, যার আদি অন্ত ও মধ্য বলে কিছু নেই, যিনি সনাতন, যিনি সর্বস্রষ্টা, যিনি সংহারকর্তা, সেই মহেশ্বর, সেই পরমেশ্বর ছাড়া আর যে কাউকেই যোগ্য কাজে শুভকর বলে মনে করি না। এই কথা ঋষি দধিচি তখন
যজ্ঞ অর্থাৎ যজ্ঞে উপস্থিত সকল সদস্য তথা দক্ষকেও এই কথা বলতে লাগলেন। দক্ষ বলেন, এই যজ্ঞের অধিপতি অপ্রতিম বিষ্ণু। আমি বিধি মন্ত্রপ্রত সকল হবি সোনার পাত্রে রেখে সেই বিষ্ণুকে শ্রেষ্ঠ বিবেচনা করে সমর্পণ করেছি। দধিচি বললেন, ওহে দক্ষ, তুমি যেহেতু সর্বদেবেশ্বরের রুদ্রের আরাধনা করনি, সুতরাং আমার এই যজ্ঞেও সম্পূর্ণ ফল লাভ হবে না। এই বলে মুনিসত্তর দধিচি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে সেখান থেকে নিজের আশ্রমের উদ্দেশ্যে চলে গেলেন। দধিচি চলে গেলেও অন্যান্য দেবতারা দক্ষকে ত্যাগ করে গেলেন না, কারণ তারা বুঝলেন নিশ্চয়ই কোনো অনর্থ ঘটতে চলেছে। এই অবসরে মহাদেবী ঈশ্বরের মুখ থেকে সকল কথা শুনলেন। তিনি দক্ষের যজ্ঞ নষ্ট করার জন্য মহাদেবকে উত্তেজিত করতে থাকলেন। তখন মহাদেব যজ্ঞ নষ্ট করার জন্য বীরভদ্র নামে এক প্রবল পরাক্রান্তা গণাধিপতির সৃষ্টি করলেন। অর্থাৎ সেই যে দক্ষের যজ্ঞ নষ্ট করার জন্য মহাদেব কাকে নির্মাণ করলেন, কাকে তৈরি করলেন? বীরভদ্রকে। এই বীরভদ্র অত্যন্ত তেজময়, তার হাজার হাজার বদন ও চক্ষু ছিল, হাজার মুদ গড় এবং হাজার হাজার স্বর এবং দীপ্ত কর্মকধারী সেই বীরভদ্র। তার হাতে শূল, টঙ্ক, গদা, চক্র ও বজ্র ছিল। শিরে ছিল অর্ধচন্দ্র। তার কেশগুলি বিদ্যুতের মতো জ্বলছিল, অর্থাৎ তার যে কেশগুলো ছিল বিদ্যুতের মতন জ্বলছিল। দাঁতগুলো ছিল করাল, জিহ্বা বিদ্যুতের মতো। ওষ্ঠ ছিল বিশাল লম্বা, আওয়াজ মেঘ ও সাগরের গর্জনের মতন গম্ভীর। তার পরিধানে ছিল বাঘের চামড়া, 2টি কুণ্ডল 2 গণ্ডে এসে পড়েছিল। তার মাথায় ছিল দেবতাদের মুন্ডমালা। তার মাথায় কি ছিল? দেবতাদের মুন্ডমালা। তার শরীর শব্দায়মান নূপুর, কেয়ূর ও সোনার অলঙ্কারে ভূষিত। তার বিক্রম মহাশবর শার্দুল সিংহের সমান। তার চলন শ্রেষ্ঠ মত্ত হস্তির মতো মন্থর। তার প্রভা শঙ্খ, চামর, কুন্দ, ইন্দু ও মৃগালের মতোই। তার এই যে চারিদিকে অগ্নিশিখার মতন তেজ রাশি, প্রলয়ের সময়ের অগ্নি বলে মনে হচ্ছিল। সেই গণেশ্বর 2 জানু মাটিতে রেখে মহাদেবকে প্রণাম করলেন। আর এদিকে বীরভদ্র নিজেকে নিজের ক্রোধ থেকে ভদ্রা নামে এক মহেশ্বরী ভদ্রকালীর সৃষ্টি করলেন। মন্যুন্নাচ অস্ত্রিজম উদ্ভুতাং ভদ্রকালীং মহেশ্বরীং আত্মন্য কর্মসাক্ষী তেন গন্তম সহৈব তু। মহেশ্বর এই দৃশ্য দেখে খুবই খুশি হয়ে গেলেন এবং বললেন, তোমার মঙ্গল হোক।
বীরভদ্র দেবী ভদ্রকালীর সঙ্গে একত্রে নিবেদিত বা নিবেদন করলেন। হে মহেশ্বর, হে মহেশ্বর, আমরা কি করব, আদেশ করুন। এই কথা বীরভদ্র তখন জিজ্ঞাসা করল। মহাদেব তখন উচ্চস্বরে বীরভদ্রকে বললেন, হে গণেশ্বর, তুমি ভদ্রকালীর সঙ্গে রয়েছ, সুতরাং সত্যযজ্ঞের যজ্ঞ বিনাশ করো। আমি পার্বতীর সঙ্গে এই সুন্দর আশ্রমের কাছ থেকে তোমার বিক্রম ও পুণ্য কাজও দেখব। সুবর্ণ শৃঙ্গ পর্বতের গঙ্গাধারের কাছে কনখলে যেসব বিশাল বৃক্ষ আছে, সেখানে যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে। তুমি এখনই চলে যাও। এ কথা শুনে বীরভদ্র ও ভদ্রকালী সেখানে যাওয়ার উদ্যোগ নিলেন। তখন দেবী পার্বতী বীরভদ্র ও ভদ্রকালীকে আশীর্বাদ করলেন। সুবর্ণ শৃঙ্গস্থ গিয়ে মেরুমন্দর সন্নিভ তস্মিন্ন প্রদেশে দক্ষশ্চ যজ্ঞ সম্প্রতি বর্ততে সহসা তস্য যজ্ঞস্য বিখ্যাতং কুরু মা চিরম ইত্যুক্তে সতি দেবেন দেবী হেমগিরিন্তচ ভদ্রং ভদ্রাং চ সম্পৃক্ষ বৎসং বেণুরীব বৌর সম। মহাদেব একথা বলে হিমালয় কন্যা দেবী ও ধেনু যেমন আপনার বৎসকে দেখে, সেই রূপ ভদ্র ও ভদ্রাকে দেখে আমার মাথায় হাত রেখে মঙ্গল বার্তা জানালেন। বললেন, হে বৎস ভদ্র, তুমি আমার প্রিয় কর্ম করার জন্যই সে জন্মেছ। অতএব আমার দুঃখ দূর করো। দক্ষ রাজার শত্রুতা করে যজ্ঞেশ্বরকে আমন্ত্রণ না করে যে যজ্ঞ কর্ম করেছ, তুমি গণেশ্বরের সঙ্গে সেই যজ্ঞ নষ্ট করো। হে বৎস, তুমি আমার আদেশ ক্রমে ভদ্রার সঙ্গে মিলে যজ্ঞ লক্ষ্মীকে অলক্ষ্মী করে যজমানকে হত্যা করো। অন্য গ্রন্থে সতীর দেহত্যাগের কথাও বলা হয়েছে। যজ্ঞ লক্ষ্মী স্ত লক্ষ্মী তং ভদ্রা কথা মক্ষঞ্জর যজমানশ্চ তং হত্যা বৎস হিংসয় ভদ্রয়া। এই কথা শুনে বীরভদ্র শিব ও শিবানীর আশীর্বাদ নিয়ে সেই স্থান ত্যাগ করলেন। এরপর বীরভদ্র রোমচ নামক কতগুলি গণেশ্বর সৃষ্টি করলেন। তার ডান হাত থেকে আরো শতকোটি গণেশ্বরকে সৃষ্টি হলো। তারপর তিনি বাম হাত থেকে রুদ্রের মতন মহাপরাক্রমশালী, ভয়ঙ্কর, দর্পণ, বীর্যবান, ভীষণ কার্যকারী কতগুলো সাত্ত্বিক সপত্নীক সর্বত ভদ্রের সৃষ্টি করলেন। অনন্তর নিজের পা, উরু, পৃষ্ঠ, পার্শ্ব, মুখ, গলা, গুহ,
গুলুফ মধ্যমস্তক কণ্ঠ উদার থেকে নানান গণেশ্বর সৃষ্টি করেন। সেই সপরাক্রমশালী গণেশ্বর গণ সহসা সমস্ত আকাশকে আচ্ছন্ন করে দিল। ভদ্রগণ হাজার হাজার হাতে হাজার অযুধ ধারণ করে তাথই তাথই নৃত্য ছুটতে লাগলো যজ্ঞালয়ের দিকে। সে তাদের কি প্রচণ্ড গর্জন! তারা সকলেই শূল শক্তি গদা টঙ্কধারী। সেই সময় ভদ্রগণের দ্বারা পরিবেষ্টিত হলে কালাননের পরিবৃত্ত পূর্বক বীরভদ্রকে কাল ভৈরবকে মতো দেখাচ্ছিল। বীরভদ্র বিষের ওপর আরোহণ করে শ্বেত মেঘারূঢ় মহাদেবের মতন গমন করতে লাগলেন। তেষাং মধ্য সমারূহ বৃষন্দ্রিয় বিশ্বধ্বজ জবাম ভগবান ভদ্র শুভ্রম বব্রম ইয়াতা ভব। তখন অসিত প্রভু নামক গণেশ্বর এক হাতে শ্বেত চামর ও অন্য হাতে মুক্তার মতো ছত্র ধারণ করলেন। তাকে তখন শিবের মতো লাগলো। সেই সঙ্গে ভানুকম্প নামক অন্য গণাধিক। এই যে বীরভদ্রের সামনে হেমরত্ন ভূষিত শুভ্র শ্বেত শৃঙ্গ বাজাতে লাগলেন। আকাশে দীপ দুন্ধুভি বাজাতে লাগলো। সগৌরব মেঘের দল, সে গৌরব মেঘের দল তাদের মাথায় পুষ্পবৃষ্টি করতে লাগলো। রাস্তার ধারে পুষ্পটিত শত শত ফুল সুগন্ধ বিতরণ করতে লাগলো। গণেশ্বরগণ যুদ্ধার্থে গর্জন ও হুঙ্কার করে চললেন। ভদ্রগণের মধ্যে বীরভদ্র ভদ্রার সঙ্গে শোভা পেতে লাগলেন। তিনি অল্প সময়ের মধ্যে পার্বতীকে অনুসরণ করে সেই যে দক্ষের যজ্ঞস্থলে গিয়ে হাজির হলেন। রুদ্র যেমন ভাবে সংহারকালে জগতের মধ্যে প্রবেশ করেন, বীরভদ্র তেমনি দক্ষের প্রভাব যজ্ঞের অনুষ্ঠান ভূমিতে প্রবেশ করলে। এইভাবে বীরভদ্র এই যে দক্ষের যজ্ঞের ভূমিতে প্রবেশ করলেন এবং দক্ষযজ্ঞ সমাপ্ত করলেন এবং দক্ষের যজ্ঞ ভঙ্গ করলেন। ভঙ্গ করার জন্য বীরভদ্রের আগমন হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন 17তম অধ্যায় দক্ষ যজ্ঞাস্বার্থে বীরভদ্রের গমন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণ। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিবপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তথা শিবপুরাণ অবশ্যই শুনবেন এবং নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর